কলকাতা পুলিশের নতুন নিয়োগ। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্য একটি দারুণ চাকরির সুযোগ। কলকাতা পুলিশের নতুন করে আবারও ভ্যাকেন্সি বেরিয়ে আসতে চলেছে, প্রায় 6,000 প্লাস শূন্য পদে। ঠিক আছে, অনেকটাই ভ্যাকেন্সি বেরিয়ে আসতে চলেছে। কবে নাগাদ এই ভ্যাকেন্সি আসবে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, এরকম যে কোনো ধরনের চাকরির সংক্রান্ত ছোটো বড়ো আপডেট এই চ্যানেল থেকে পাওয়ার জন্য। চলো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর মূল পয়েন্টে চলে যাচ্ছে, সেখানে সমস্ত কিছু ইনফরমেশান দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ আনন্দবাজার পত্রিকায় এখানে 8 নম্বর পেজে প্রকাশিত হয়েছে যে কর্মী সংকট মেটাতে 6,000 কনস্টেবল নেবে কলকাতা পুলিশ। ঠিক আছে, এখানে কি বলেছে দেখতে পাচ্ছ, একটা খুশির খবর আপনাদের জন্য। 6,000 প্লাস বলছে আপনাদের কনস্টেবল নেওয়া হবে। ঠিক আছে, কলকাতা পুলিশে। এবং এখানে কি বলেছে সেটাই আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। ঠিক আছে, অবশ্যই ভিডিওটি দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও সবার সামনে, যাতে সবার এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলি পেতে সুবিধা হয়। এখানে দেখে দিয়েছে যে কী বলেছে দেখতে পাচ্ছ, যে কলকাতা পুলিশে কর্মী সংকট দীর্ঘদিনের, তার মধ্যে কনস্টেবল পদে বহুদিন নিয়োগ না হওয়ায় বর্তমানে প্রায় 12,000 পদ বলছে খালি রয়েছে। কি বলছে বন্ধুরা দেখতে পাচ্ছ, বলছে কলকাতা পুলিশে বলছে অনেকদিন ধরে আর কি শূন্য পদ 12,000 প্লাস রয়েছে। ঠিক আছে, অনেকদিন ধরে আর কি নিয়োগ সংক্রান্ত না হয়, তার জন্য 12,000 পদ বলছে খালি রয়েছে। এবং তার উপরে ভাঙড়ের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে শহরের বিভিন্ন থানা থেকে পুলিশ কর্মীদের নিয়ে যাওয়ায় সংকট বেড়েছে। বাহিনীতে নিচুতলার কর্মীর অভাব ফেলেছে, যা শাসন থানার কাজ ও টহলদারিতে। তাই দ্রুত সমস্যা মেটাতে কলকাতা পুলিশ প্রায় বলছে 2 দফায় প্রায় 6,000 পদে কনস্টেবল নিয়োগ করতে চলছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের 6,000 যে প্লাস ভ্যাকেন্সিটা বেরিয়ে আসতে চলছে সেটা 2 দফায় বলছে। ঠিক আছে, অবশ্যই 2বার নিয়োগ করানো হবে। ঠিক আছে, দুটো ধাপে। দুটো ধাপে বলতে কি 2বার ভ্যাকেন্সি আসবে। এখন হয়তো 3,500 আসবে। ঠিক আছে, 3,500, পরে হয়তো 3,500, এভাবে আপনাদের যে 2 ধাপে আপনাদের নিয়োগ করানো হবে, যে 6,000 ভ্যাকেন্সিটা আসতে চলেছে। এবং তারপর কি বলেছে দেখতে পাচ্ছ, প্রথম দফায় বলছে 2,000, ঠিক আছে, 2,220 জনকে নেওয়া হবে। ঠিক আছে, প্রথম দফায় বলছে 2,220 জনকে নিয়োগ করানো হবে এবং ইতিমধ্যে তার শারীরিক লিখিত পরীক্ষা হয়েছে। ঠিক আছে, আজ বৃহস্পতিবার থেকে ইন্টারভিউ শুরুর কথা। ঠিক আছে, এটা এখানে বলেছে। এবং দেখতে পাচ্ছ তারপর নতুন যে নিয়োগটা করানো হবে তার এখানে কি বলেছে নতুন নিয়োগ সম্পর্কে। যেখানে দেখতে পাচ্ছ কনস্টেবল পদে 1,500 জন পুরুষ এবং 700 জন মহিলা। এই নিয়োগ শেষ পর্যায়ে। এই পদের জন্য 12 দিন ধরে 6টি জায়গায় ইন্টারভিউ নেওয়া হবে। ঠিক আছে, এবং তার মধ্যে বলছে 2 জায়গায় কলকাতা পুলিশের আধিকারিকরা ইন্টারভিউ নেবেন এবং এরপরে উত্তীর্ণদের প্রশিক্ষণে পাঠানো হবে। কী বলছে বন্ধুরা দেখতে পাচ্ছ। এবং তারপর এখানে দেখতে পাচ্ছ এই নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার মধ্যেই আবারও বলছে 3,770টি কনস্টেবল পদে, যার মধ্যে 270টি, ঠিক আছে, 270টি পদ মহিলাদের জন্য এবং নিয়োগের বিজ্ঞপ্তি বেরানোর কথা রয়েছে। ঠিক আছে, লালবাজার সূত্রের খবর। বন্ধুরা দেখতে পাচ্ছি কি বলছে, যে আবারও বলছে 37,070, ঠিক আছে, 37,070টি পদে যে নতুন করে যে কনস্টেবল 6,000 ভ্যাকেন্সিটা আসতে চলছে, সেই 6,000 আর কি ভ্যাকেন্সির মধ্যে 3770টি ভ্যাকেন্সি প্রথম দফায় বেরাতে চলেছে। ঠিক আছে, তার মধ্যে শূন্যপদ রয়েছে মেয়েদের জন্য 270টি এবং ছেলেদের জন্য বাকিটি। ঠিক আছে, এবং এটি ভোটের আগে অবশ্যই আপনাদের নিয়োগটা সম্পন্ন হবে, এটা এখানে বলেছে লালবাজার সূত্রের খবর। অবশ্যই বুঝতে পারছো যে আপনাদের জন্য একটি দারুণ সুযোগ আসতে চলেছে। কনস্টেবল মেল ফিমেল উভয় দুজনেই আপনারা আবেদন করতে পারবেন এবং খুব শীঘ্রই আপনাদের আবেদন শুরু হতে চলেছে। ঠিক আছে, এবং অনেকটা ভ্যাকেন্সি আসবে হয়তো। অবশ্যই যখন আপনাদের নোটিফিকেশন চলে আসবে তখন আপনাদের সামনে একটা ফুল ভিডিও নিয়ে চলে আসবো। ঠিক আছে, অবশ্যই এটি আনন্দবাজার পত্রিকা 8 নম্বর পেজে প্রকাশিত হয়েছে। অবশ্যই আপনারা একবার ডাউনলোড করে দেখে নেবেন। ঠিক আছে, অবশ্যই সবার জন্য একটি খুশির খবর। ভিডিওটি সবার সামনে শেয়ার করে দাও যাতে সবারই সুবিধা হয় চাকরি সংক্রান্ত আপডেটগুলি পেতে। আর অবশ্যই সবাই প্রিপারেশন শুরু করে দাও যাতে পরের মাসে ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে, ঠিক আছে, ভোটের আগে আপনাদের এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। ঠিক আছে, এর এর নোটিফিকেশন খুব শীঘ্রই আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে হয়তো দেখা যেতে পারে। এটাই, ঠিক আছে, অবশ্যই এটাই ছিল আজকের এই কলকাতা পুলিশের তরফ থেকে নতুন কনস্টেবল পদে নিয়োগের আপডেট। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, যদি কিছু জানা থাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, আমি আপনাদের সমস্ত কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানে আমি শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।